This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় মৃত ভোটার ভুয়ো ভোটার কত আছে দেখুন, এতদিন পর্যন্ত আমরা যে যে তথ্য পেয়েছি সেই তথ্যগুলো আপনাদেরকে জানাতে গেছি সূত্র মারফত। বারবার বলেছিলাম সেগুলো আপডেট হবে। আজ অফিসিয়ালি তালিকা প্রকাশ করবে কমিশন। কখন? সবকটা বিধানসভা কেন্দ্রের কি? সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। কখন প্রকাশ করা হবে এই তালিকা? দেখো, 9 ডিসেম্বর ছিল এনুমারেশন ফর্ম সংগ্রহের শেষ দিন এবং সেই দিনক্ষণ বাড়িয়ে আজ অর্থাৎ 11 ডিসেম্বর শেষ দিনক্ষণ হিসাবে রাখে নির্বাচন কমিশনের তরফে। বিকেল 5টা পর্যন্ত এনুমারেশন ফর্ম সংগ্রহ করতে পারবেন বিএলওরা, ইতিমধ্যে জানিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। এবং মনে করা হচ্ছে এই বিকেল 5টার পরই মূলত তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। সেটা বিধানসভা ধরে ধরে, অর্থাৎ রাজ্যে যে 294টি বিধানসভা রয়েছে সেই 294টি বিধানসভা ধরে ধরে সেই তালিকা প্রকাশ করা হতে পারে। এবং ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে বিএলওদের যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে, এমনকি তারা যে ফর্ম সংগ্রহ যেটুকু বাকি রয়েছে সেগুলোকে দ্রুত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো বিএলওরা কিন্তু আজ সকাল থেকেই যেখানে যেখানে মূলত ফর্ম নেওয়া বাকি রয়েছে সেই ফর্মগুলো নেওয়া সংগ্রহের কাজ চলছে। এমনকি যে যে নথিগুলো মূলত অনেক জায়গায় পেন্ডিং হয়ে রয়েছে সেগুলো মূলত জমা নেওয়ার কাজ চলছে বলে বিএলওর তরফে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের তরফে সূত্রে জানা গিয়েছে যে যে তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে, অর্থাৎ মৃত ভোটার, অনুপস্থিত অথবা আনকালেক্টেবল যে ফর্মগুলো যে যে এলাকাতে সব থেকে বেশি, সেই বিধানসভা ধরে ধরে কিন্তু যাবতীয় তথ্য প্রকাশ করা হতে পারে। তবে মূলত সবার নজর থাকবে কিন্তু 16 ডিসেম্বরের দিকে, কারণ মূলত খসড়া তালিকা প্রকাশ, তাতে কার কার নাম থাকছে কার কার নাম থাকছে না সেটাই মূলত এখন প্রত্যেকের নজর থাকবে। সেটাই মূলত নির্বাচন কমিশনের অন্যতম চ্যালেঞ্জ হতে চলেছে। শুভজিৎ, ধন্যবাদ সায়ন্ত। আর এবার নির্বাচন কমিশনের নজরে প্রয়োজনী ম্যাপিং। 5 পর্যবেক্ষক আসার পরই ম্যাপিং নিয়ে তৎপর হয়েছে কমিশন, অর্থাৎ পঞ্চপাণ্ডব আসার পরে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, এই প্রয়োজনী ম্যাপিং গোটা বিষয়টা যদি একটু দর্শকদের বুঝিয়ে বলো। দেখো, রাজ্যে যে 5 অবজারভার আসছে তাদের কাছে এই চিত্রটা উঠে এসেছে যে প্রোজেনি ম্যাপিং অর্থাৎ 2002 এর সঙ্গে কোনো লিঙ্ক আছে কিনা, বাবা বা মা সেক্ষেত্রে কোনো লিঙ্ক আছে কিনা, সেক্ষেত্রে ভোটারের কোনো 2002 এর নাম ছিল না, সেক্ষেত্রে বাবা বা মায়ের নাম আছে কিনা, এটাকেই প্রোজেনি ম্যাপিং বলে। অন্যদিকে নিজে সেই ভোটারের নাম যদি 2002 থাকে তাহলে সেটা সেলফ ম্যাপিং। দেখা যাচ্ছে যে প্রোজেনি ম্যাপিং এ সংখ্যাটা সেলফ ম্যাপিং এর চেয়ে অনেকটা বেশি, এবং যেখানে প্রায় 2,93,00,000 হচ্ছে সেলফ ম্যাপিং, সেখানে 33% যদি দেখা যায় তাহলে প্রায় 50.2%, 3,84,00,000 কাছে হচ্ছে প্রোজেনি ম্যাপিং। এটা কেন? কমিশন কয়েকটা নির্দেশিকা দিয়েছে। দেখা যাচ্ছে যে যেখানে বাবা বা মায়ের বয়সের থেকে যে ভোটার তার বয়স 15 বছরের কম রয়েছে সেরকম জায়গাগুলোতে আরেকবার করে নজরদারি করতে বলা হয়েছে। গতকালের এই বৈঠকে এই বিষয়গুলি দেখবে এই 5 অবজারভার। আর এরই মধ্যে বর্ধমান জেলা শাসকের দপ্তরে স্পেশাল রোল অবজারভার কৃষ্ণ কুমার নিরালা খসড়া ভোটার তালিকায় যাতে কোনো খামতি না থাকে সেদিকে নজর রাখতে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে ছিলেন জেলা শাসক সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি এই বৈঠকে শাসক দল, তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিএম এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন স্পেশাল রোল অবজারভার। একই বাবার নাম কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে 2002 এর টোটাল ভোটার লিস্টকে এন্ট্রি করার পরে সেখানে যদি আপনি কোনো একটা নাম সার্চ করেন, যে কোনো নাম আপনি সার্চ করেন, কারণ প্রত্যেকটা নাম অনেক জায়গায় আছে, যে কোনো নাম সার্চ করেন সেই নাম 2002 এর ভোটার লিস্টে কোন কোন বিধানসভায় কোন কোন বুথ নাম্বারে আছে সেটা কিন্তু বেরিয়ে আসছে। সেখান থেকে নিজের বাবার নাম বা নিজের কোনো একটা আত্মীয়র নাম খুঁজে বার করে নিয়ে এসআইআরে ফর্ম ফিল আপ করে দিচ্ছে। এই ধরনের অভিযোগ আমরা পেয়েছি, আমরা সেটা জানিয়েছি নির্বাচন কমিশনারকে। কিন্তু এই নামগুলোকে ছাঁটাই বাছাই না করলে এটা দেশের পক্ষে ক্ষতিকারক, রাজ্যের পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। এই ডেথ লিস্টটা তৃণমূল চাইছে ভোটার লিস্টে, ভোটার তালিকায় থাকুক। তাহলে যখন দেখা যাচ্ছে যে খানিকটা চাপে
এইরকম লিস্ট হচ্ছে, করতে বাধ্য হচ্ছেন বিএলওরা, তখন তারা সই করতে অপারগ হচ্ছে। আসলে তারা এই যে ভুয়ো ভোটার, এই ভোটারগুলোকে দিয়ে ওরা ছাপ্পা মারে। দুপুর 2টোর থেকে যে ভোটটা হয় পশ্চিমবাংলায় গত কয়েক বছরে, যেটা ট্র্যাডিশন হয়ে গেছে, এটা তৃণমূলের গায়ে জ্বালাত হচ্ছে। আমরা এইটাই হচ্ছে পয়েন্ট আউট করতে বলেছি, যে এটা তীক্ষ্ণভাবে ইসিআইকে নজর করতে। ভারতের নির্বাচন কমিশন, তাদের ভূমিকায় আমরা খুশি নই। তারা বিভিন্নভাবে চেষ্টা করছে ভোটার লিস্টটা কিভাবে হচ্ছে বিজেপির পক্ষে হচ্ছে নিয়ে যাওয়া যায়। কিন্তু যাই করুক, পশ্চিমবাংলায় নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি যা করতে চেয়েছিল আপনারা জানেন। কখনো বলেছে 1 কোটি বাদ যাবে, কখনো বলেছে 1.5 কোটি বাদ যাবে, কখনো বলেছে লোকে সব পুডলি পাল্লা বেঁধে পালাচ্ছে। আজকে তারা চুপ করে গেছে, আর কেউ কোনো কথা বলছে না। স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনকে ব্যবহার করে পশ্চিমবাংলায় ভোটার লিস্ট তৈরিতে বিজেপি যে হচ্ছে ম্যাসাক্কার করতে চেয়েছিল, সেটা করতে পারেনি।